প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন এবং গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, সকাল থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে যে কটি ট্রেন ছেড়ে যাচ্ছে সেটি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ যথাসময়েই ছেড়ে যাচ্ছে। সকালের দিকে ট্রেনগুলো যাচ্ছিল সেগুলোতে তুলনামূলকভাবে কিছুটা কম ছিল, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এগুলোতে যাত্রী চাপ কিছুটা বাড়ছে এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে বড় যে অভিযোগটি থাকে সাধারণত ঈদ যাত্রার সময় সেটি হলো যে শিডিউল বিপর্যয়। অন্য বছরগুলোতে আমরা যেটি দেখতাম, এবার কিন্তু তুলনামূলকভাবে সেরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ যাত্রীরা যে কথাটি বলছেন যে যাত্রা সেটি তুলনামূলকভাবে বেশ স্বস্তিদায়কই হচ্ছে। সেটি আসলে যে যাত্রীদের জন্য বেশ তারা তাদের যে ঈদ যাত্রাটা সেটিকে বেশ আনন্দময় করছে এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে ফিরতি যাত্রাও বেশ স্বাচ্ছন্দ্যময় হবে, আনন্দময় হবে। বিশেষ করে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে উত্তরবঙ্গে অন্য বছর আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে কোনো ট্রেনের ক্ষেত্রে যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এরকম সময়ও কিন্তু যে শিডিউল বিপর্যয় হতো। কিন্তু এবার আমরা যখন যাত্রীদের সঙ্গে কথা বলছি কিংবা ট্রেনের যে শিডিউলগুলো দেখছি বা ট্রেন যাত্রা দেখছি, সেখানে কিন্তু আমরা যেটি স্পষ্টতই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সেই যে চিরচেনা যে দুর্ভোগটি উত্তরবঙ্গগামী ট্রেন যাত্রীদের ক্ষেত্রে সেটি কিন্তু এবার আর নেই। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যে কটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে সেগুলো কিন্তু যে বেশ যথাসময়ে কিন্তু ছেড়ে গেছে এখন পর্যন্ত এবং যাত্রীরাও কিন্তু বেশ তাদের যে স্বাচ্ছন্দ্যের কথা, স্বস্তির কথা সেটি জানাচ্ছিলেন। তবে যেটি ধারণা করা হচ্ছে যে যেহেতু আজকে শেষ কর্মদিবস সেই কারণে বিকেলের দিকে যাত্রী চাপ আরও বাড়বে সেমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা একটু সড়কপথের খবরাখবর জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী মনির হোসেন রয়েছেন গাজীপুরের চন্দ্রায়, যুক্ত হচ্ছে মনিরের সঙ্গে। মনির, এখন পর্যন্ত স্বস্তিতেই রাজধানী ছাড়ছেন যে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য, পরিজনের সাথে ঈদ করার জন্য যে যারা রাজধানী ছাড়ছেন তারা আসলে এখন পর্যন্ত বলা চলে যে নির্বিঘ্নেই রাজধানী ছাড়ছে। এবং আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রা। আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন যে উত্তরবঙ্গগামী অর্থাৎ 17টি জেলার যেই যানবাহন এদিক দিয়ে চলাচল করে এবং যেই ঈদযাত্রার যাত্রীরা যাবেন তারা এদিক দিয়েই আসলে পারাপার হতে হবে। এবং আমরা বিগত সময়গুলোতে যেটি দেখেছি যে চন্দ্রা যে যানজটের একটি হটস্পট, এখানে তীব্র যানজট লেগে থাকে। এবারও সেই আশঙ্কা করা হচ্ছে, যদিও এখনও সেই আকারে আমরা তীব্র কোনো যানজট দেখতে পাইনি, যেহেতু এখনও পুরোপুরি আসলে যে ঈদযাত্রা সেটি মানুষের যেই চাপ সেটি এখনও শুরু হয়নি। আশঙ্কা করা হচ্ছে দুপুর কিংবা বিকেল নাগাদ এই চাপটা শুরু হতে পারে এবং তখন যেই যানজট, সেই যানজটের একটা শঙ্কা করা হচ্ছে। এবং সেই যানজট নিরসনে ইতিমধ্যেই আসলে আমরা রাস্তায় দেখেছি কাজ করছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে যেই হাইওয়ে পুলিশ, তারা কাজ করছে এবং তারা যেটি নিশ্চিত করছে যে যানজট নিরসনে তারা তাদের সবটুকু দিয়েই আসলে চেষ্টা করছেন। তো গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং গাজীপুরে।